এখন তো ভরপুর বর্ষা, আর বর্ষা মানেই অঝরে বৃষ্টি, আর বৃষ্টি পড়লেই বাঙালির মন সবসময় এটা ওটা খেতে চায়। তো যেমন ভাবা তেমন কাজ। এই যে দেখো ময়দা মেখে নিয়েছি, লুচি করা হবে। এদিকে মা লুচির নেচি কেটে নিচ্ছে, এদিকে আমাদের রাইসোনাও বসে পড়েছে লুচি বেলতে। লুচিগুলো বেলা হয়ে গিয়েছে, আর এই যে এদিকে কড়াই তেল গরমও হয়ে গিয়েছে, আর মা একে একে লুচিগুলো ভেজে নিচ্ছে। তো ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। আর হচ্ছে যে লুচি শুধু হলে হবে, লুচির সাথে ছোলার ডাল তো চাই, কিন্তু ছোলার ডাল বাড়িতে নেই। কিন্তু ছোলার ডাল না থাকলেও চিন্তা নেই, আছে মুগ ডাল। তো ছোলার ডালের মতোই মুগ ডালের এই রেসিপি বানালে লুচি, পরোটা, রুটির সাথে জমে যাবে। তো চলো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মুগ ডাল বানানোর জন্য নিয়েছি মুগ ডাল, এটা আমাদের ঘরের মুগ কলাই, মানে সাটা মুগ। আর এই যে দুটো মিডিয়াম সাইজের আলুকে ঘুগনির আকারে কেটে নিয়েছি। প্রেসারের মধ্যে তেল গরম করে তাতে লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিল, দিয়ে ডালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। মুগ ডালটা হালকা ভাজা হয়ে গেলে এবারে আলুগুলো এখন ওপর থেকে দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে গেলে ওপর থেকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। ব্যাস কষানো হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিল, দিয়ে প্রেসারের ঢাকাটা বন্ধ করে দিল। ব্যাস দুটো সিটি পড়তেই ডাল একেবারে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে স্বাদ মতো মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছে। এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো, ছোলার ডালের মতো। তো এই যে দেখো গরম গরম মুগের ডাল রেডি, আর এইদিকে ফুলকো ফুলকো লুচিও রেডি। তো ফুলকো ফুলকো লুচি সাথে মুগের ডাল নিয়ে নিলাম, আর বেশ সুন্দর খেতেও হয়েছে। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে।